হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস দ্য লাস্ট পার্ট অফ পুরী ডায়েরিজ। বিচ থেকে হোটেলে ফিরে রেস্ট নিয়ে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শপিং করতে। এই দিন আমার শরীরটা সেরকম ভালো ছিল না, দ্যাটস ওয়াই আমি সেম আউটফিট রিপিট করেছি। বাট এবার শপিং সেরে চলে যাই সমুদ্রের ধারে সময় কাটাতে। অনেকক্ষণ সমুদ্রের ধারে সময় কাটিয়ে দেন আমরা যাই ডিনার করতে রেস্টুরেন্ট সি গালে। এটা একদম বিচের সাইডে মেন রোডের ওপর। রেস্টুরেন্টটা চাইনিজ টেম্পলের স্টাইলে ডেকোরেট করা, বেশ সুন্দর, সাথে খাবারের কোয়ালিটিও ছিল দারুণ। এখানে আমরা ডিনারে কী নেব ডিসকাস করার পর ফাইনালি নিয়ে নিই চপসি, মালাই চিকেন অ্যান্ড রাইস। বাকিরা নিয়েছিল তন্দুরি রুটি, হান্ডি চিকেন, আরও অনেক কিছু, সেগুলোর ক্লিপ যদিও নেওয়া হয়নি। ডিনার সেরে আমরা ফিরি হোটেল, আর হোটেল ফিরেই ফ্রেশ হয়ে নিয়ে নিই একটা ঘুম। আর ভোর হতে না হতেই এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি কোণারক মন্দিরের উদ্দেশ্যে। কোণারক মন্দির ছাড়াও আমাদের প্ল্যান ছিল আমরা চন্দ্রভাগা বিচ আর রামচণ্ডীতেও যাব। সো তার মাঝেই রাস্তার ধারে এই মিউজিয়ামটা পড়ে, যেটা আমাদের ড্রাইভার দাদা সাজেস্ট করে যে এটাও ভিজিট করে আসার জন্য। আর সত্যি মিউজিয়ামটা ভীষণ সুন্দর ছিল। এটা অ্যাকচুয়ালি একটা স্যান্ড মিউজিয়াম, যেটা আর্টিস্ট সুদামের তৈরি। তো চলো আর্টিস্ট সুদামের কিছু দারুণ দারুণ কাজ দেখা যাক, যেটা ওই মিউজিয়ামে ছিল। মিউজিয়ামটা ভিজিট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি রামচণ্ডী মন্দিরের উদ্দেশ্যে। এই জায়গাটা এত সুন্দর, ঠান্ডা, বেশ ভালো লাগছিল। তার মধ্যে ওই গরমে মনে হচ্ছিল যে ওখানেই বসে থাকি, আর কোথাও যেতে হবে না। আর এই ছিল রামচণ্ডী মন্দিরের ভিতরটা। তখন ওখানে আরতি চলছিল, ভোগ প্রসাদ বিতরণ চলছিল, বেশ ভালো লাগছিল।